আপনি কোন সময়ে যাইবাই জমিনও কোনো মানুষে জানে না। এর জন্য সামনে একটা রাইটার, যে রাইটার নাম হইল সবে বরাতের রায়। আল্লাহর হাবিবের ফরমান, আন উসামা ইবনে যায়দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরাল্লাহ। আমার নবী ফরমায়, শাবান মাস হইল আমি নবীর মাস, ওয়া রমাদানু শাহরাল্লাহ, আর রমজানুল মুবারক মাস, আল্লাহ রাব্বুল আলামিনের মাস। এই শাবানের মধ্যে এত ফজিলত, এত বরকত কোন কারণে? আমার নবী ফরমাইলেন নিসফে শাবান, শাবানের 14 রায়, এই রাইতর নাম হইল শবে বরাতের রায়। এই রাইতর নাম খালি শবে বরাতের রায় নাই, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাইলাতুল মুবারাকা। এই রাইতর আরেক নাম হইল মুবারক রায়। এই রাইতর মধ্যে আল্লাহ অসংখ্য রহমত বরকত নাজিল হয়। এই শবে বরাত আর এক শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবাই, আল্লাহ রাব্বুল আলামিনে ওরাই আল্লাহ মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ লিস্টটা পাঠাই দে। এক শবে বরাত আর এক শবে বরাতের ভিতরে কত মানুষ জমিন বেমার পড়বাই, খার বেমার জমিন কমব, খে সমস্যায় পড়বাই, খার সমস্যা সমাধান হইব, খে জমিন বিবাহ করবাই, খে জমিন সন্তান আদি ভাই ভাই, আল্লাহ রাব্বুল আলামিনে এই শবে বরাতের রাত আল্লাহ ফয়সালা করিলেন। এর জন্য আমার বুজুর্গান বার হরিয়া সাহ গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই শবে বরাতের রাত আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রে অর্ধেক রাত হইল ঘুম তনে জাগ্রত হইছে। জাগ্রত হওয়ার পরে দেখনি রে আমার নবী কিন্তু তার নিকটে নাই। মা আয়েশার হুজরা মুবারক আমার নবী জমিন আরাম করছে। অর্ধেক রাত হইল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভাঙ্গিল, জাগ্রত হইলা ওয়ার ঘরে দেখুন রাসূলুল্লাহ নিকটে নাই। আয়েশা সিদ্দিকার মনে হইল আমার মুহাম্মদ, আমার নবী আমার গর্তনে হইল কোন বেবির ঘর মনে গেছেন গিয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবর তালাশের জন্য বাইর হয়ে গেছে। দৌড়াই দৌড়াই যায় নবীরে বিচার হইল, নবীরে আপনার তালাশ করে। যাইতে যাইতে দেখা যায় রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন হইল আমরার কোনো মাখলুর ঘর নাই। আল্লাহর হাবিব জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর হাবিব দোয়া করতেছেন, সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনে দেখছেন নবীজি জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করেন, দোয়া করতেছেন, নবীজির চক্ষু মুবারকে দিয়ে জোর জোরাইয়া জল মুবারক বাইর হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর হুজরা মুবারক হইছে। সামান্য পরে নবীজি আইছেন। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা এখন আমারে কইলাও কোন কারণে আমার পিছনে গেলাই? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আপনি অন্য কোনো বিবির ঘরে গেছেন, আপনার তালাশের জন্য আমি আয়েশা বাইর হইলাম। আল্লাহর হাবিবে ফরমাইলেন, আয়েশা রে আইজ কোন রাত তুমি জমিনও জানোনি? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহর নবী ছাড়া হওয়া সম্ভব নাই। আল্লাহর হাবিবে ফরমাইলেন, ও আয়েশা আইজ হইল শাবানের 14 রাত, এই রাইতর নাম হইল শবে বরাতের রাত। আইজ শবে বরাতের রাত আল্লাহ আমার উম্মতের ওলা মাফ করিয়া দিবা। কবিলায় বনি কলবর যত বকরি হল আছে, বকরির পশম তুলনায় আল্লাহ আমার উম্মতের আল্লাহ মাফ করিয়া দিলাইবা, সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান, ও জওয়ান ভাই, আমার মতন জওয়ান আমি অনুরোধ করে হইয়ার ভাই, এই জমিনের মধ্যে শাবানের 14 রাত শবে বরাতের রাত তোমার মোবাইলটা ফ্লাইট মোড ভালাও, তোমার মোবাইলটা অফ করে লাও, তুমি আল্লাহর ঘর মসজিদের ঘরে যাও, আল্লাহর কুদরতের কদম সজদা করে লাও, আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করো, আর জমিনের মধ্যে সালাতুত তাসবিহ নামাজ পড়ে লাও। তোমার জীবনের সমস্ত গুনাহরে সামনে রাখি আল্লাহর দরবারে দোয়া করো যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জীবনের সমস্ত গুনাহরে আপনি মওলা মাফ করিয়া দাও।
কারণ ভাই রে 100 বরাত তো নে আর 100 বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবা আর সে আজিমের মধ্যে একটা বড়ই গাছ আছে এই বড়ই গাছের মধ্যে এতটা পাতা আছে হযরতে আদম আলাইহিস সালাম তনে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন হইবা সারার নামে নামে একটা পাতা আছে সুবহানাল্লাহ এক পাতার মধ্যে আমার নাম নজরুল ইসলাম লেখা আছে আপনার নাম লেখা আছে এই সবে বরাতর রায় হযরত আজরাইল আলাইহিস সালাম এই বড়ই গাছের নিচে জানো ফাড়িয়া বইবা 100 বরাত তলে আর 100 বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবা তোমার নামর বড়ের পাতা আল্লাহর হুকুমে সেই ডালতনে ছুটিয়া পড়ব হযরত আজরাইল আলাইহিস সালামের কুসাইব হযরত আজরাইল আলাইহিস সালামের ডায়েরি এন্ট্রি করে লইবা এর কারণে আমার বাবা হল এই সবে বরাতর রায় আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর যদি আমার জীবন কমিয়া যায় যদি আমার হায়াত কমিয়া যায় আল্লাহ তোমার নবীর উসিলায় আমার হায়াত আপনি বাড়াই দাও সারায় আমিন ও জওয়ান ভাই যার মা বাবা জমিন আছে মা বাবার খেদমত করো সবে বরাতর রাই সবে বরাতর দিন তুমি বাজারও যাও বাজার তনে তুমি খরচ আনো এতিম মিসকিন জমিনও পাইবাই এতিম মিসকিনলে তুমি সদকা খয়রাত করো বেশিরভাগ সদকা খয়রাত করিও লাভ হইব মা বাবা যদি জমিনও তা হয় তুমি টাউনও যাইবাই জাটিঙ্গার লোকেল কমলা নিয়া মার হাত তুলিয়া দেও বাবার হাত তুলিয়া দেও তোমার মা বাবাই জমিনও খাইবা জোর জোরে এখান দিবা আল্লাহ দরবার দোয়া করবারে বাবা আই সবে বরাতর রায় আমার জাদুমণি একটাও নতুন লোকেল কমলা নিয়ে দিল আমি মায় দোয়া করি আর আমার জাদুমণির জমিন কোনোদিন উপবাস রাখিও না আল্লাহর হাবিবে ফরমায় ও দামাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করিয়া যায় এই মা বাবার দুয়ারে আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ অনেক জওয়ান আছে সবে বরাতর রায় মা জমিনও নাই বাবা জমিনও নাই ইলা সুন্নানি সবে বরাতর রাত দেখা যায় বহু জোয়ান হল আছে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করে সময় খাটাইন নানি ও ভাইয়ানি রে অনুরোধ করে হইয়া একটা রায় দুনিয়ার জমিনও দুনিয়ার কাজ কর্ম সমস্ত ত্যাগ করিলাও আল্লাহর কুদরতর কদম সিজদা করো আর যদি মা বাবা মারা যায় তোমার দায়িত্ব হইল রে তোমার মার কবরের দ্বারা তুমি যাইতাই তোমার বাবার কবরের দ্বারা যাইতাই সন্তান যখন সবে বরাতর রায় মার কবরের দ্বারা যায় বাবার কবরের দ্বারা যায় হাত তোলা মারি দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা কারণ নেককার আওলাদ যারা মনের মধ্যে আইব রে গত বছর সবে বরাতর রাইত আমার মাই জমিন আসলা আমার মারে হয়ে আমি বাখর শাহ রহমতুল্লাহ আলাইহির জিয়ারত হইলাম হইলানি ও জীবন ভাইয়াইন মনের মধ্যে আইব রে গত বছর সবে বরাতর রাইত আমার বাবা জমিনও আসলা আই সবে বরাতর রাই আমার মা জমিনও নাই বাবা জমিনও নাই ইলানে কারা ওলাদা ছয় মার কবরও দ্বারো যায় বাবার কবরও দ্বারো সন্তান যায় দুনিয়ার জমিনও কোনো ডরায় না কোনো ডর নাই কোনো ভয় নাই মার কবর ভাই সেইবা আল্লাহর বন্দে জমিনও জড়াইয়া খান্দয় আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত যে বন্দায় মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ রিজেকের বরকত আল্লাহ উঠাইলাই বার করিয়া সাও বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমায় ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক যে মানুষে মা বাবার জন্য জমিনও দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজেকের বরকত আল্লাহ উঠাইলাই মাত বুঝা যান জি এর কারণে মা বাবার লোকে দোয়া করতাম যারার মা বাবা আসই খেদমত করতাম সেবা করিয়া যাইতাম জমিনও ওলি আল্লাহ হইতে হইলে বালা মানুষ যদি বলতে চাও তাহলে মা বাবার দোয়া লাগবো নমাজ পড়িয়া রোজা ধরিয়া হজ করিয়া আপনি বালা মানুষ বনা সম্ভব নয় কারণ মা বাবার দোয়া লাগবো ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি মা বাবা আওলাদের জন্য যে দোয়া করে এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না সুবহানাল্লাহ হযরত আওয়াজ করুন আমার নবীর পাগল আল্লাহর হাবিব আলাইহিস সালামে দুনিয়ার জমিন তলে বিদায় নেওয়ার সময়
নবীজির জুব্বা মুবারক হযরতে ওয়াইস করণীর নবীজি দান করলা কারণ কি জীবনে কোনো দিন আল্লাহর হাবিবের সামনে ওয়াইস করণী আইছিল না কিন্তু একটা কারণ আছে রে হযরতে ওয়াইস করণীর মা জননী জমিন বৃদ্ধা আসলা মার খেদমতের কারণে মার সেবার কারণে হযরতে ওয়াইস করণী জমিন কোনো জায়গায় যাইতে পারছিল না একটা টুকরি বানাইয়া মারে টুকরির মধ্যে তুলিয়া মাথার মধ্যে লইয়া জমিন ঘুরিতা মায়ে জমিন দোয়া করছ এই দোয়ার কারণে হযরতে ওয়াইস করণীর মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছেন সুবহানাল্লাহ সুলতানুল আরিফিন হযরতে বাজির বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে ওলি আল্লাহ হইছেন মার খেদমত করার কারণে মার দোয়ার কারণে মায়ের রাত্রে জানাইছেন বাবা বাজিদ আমার জানে খোর আমি সামান্য ঠান্ডা পানি খাইতাম লম্বা ঘটনার সংক্ষেপে আনতেছি হযরতে বাজির বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সামান্য পরে মার নিকটে জল লইয়া উপস্থিত হইছে আবার পরে দেখুন মা জমিন ঘুমাই গেছে মনের মধ্যে আইল রে আমার মা জমিন ঘুমাই গেছে এখন আমি নিকটে বসিয়া থাকি সামান্য পরে আমার মা জাগ্রত হইবা আমার মা সজাগ হইবা এর পরে আমি মারে পানি খাওয়াইমু আমি বাজিদ আমার বিছনায় জমিন ঘুমাইমু বেড়া নাই হযরতে বাজির বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার নিকটে বসিয়া রইছে অর্ধেক রাত হইল মার ঘুম ভাঙ্গে না মা ঘুমন্ত অবস্থায় হযরতে বাজির বুস্তামি তখন কিন্তু জোয়ান এত বয়স নাই রে জোয়ান ও জোয়ান ভাইয়াই মা বাবায় যদি জমিন ডাক দেয় দুনিয়ার খাম সমস্ত ত্যাগ করিয়া মা বাবার ডাকের জবাব দিয়া দিলাও মা বাবার সামনে আইও আল্লাহর হাবিবে ফরমায় যে উম্মতে যে বন্দায় জমিন তার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে বন্দায় চাইলায় একটা বার চাইবাই আল্লাহ রাব্বুল আলামিনে তোমার লাগায়া হলো একটা মকবুল নফল হজর সব দান করবা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে রোজানা দুইবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চাইলায় আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম আল্লাহ সেই বন্দার নামায় হলো দুইটা মকবুল নফল হজর সব দান করবা ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে তিনবার মা বাবার মুখের মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ বন্দার নামায় হলো তিনটা মকবুল নফল হজর সাবধান করবা রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোনো মানুষে রোজানা 100 মর্তবা মা বাবার মুখে দি মায়ের নজরে চায় বন্দা 100 বার চাইবাই আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামায় হলো 100 মকবুল নফল হজর সাবধান করবা সুবহানাল্লাহ মা দুনিয়া তুলে বিদায় নে বাবা দুনিয়ার জমিন তুলে বিদায় নেন মারা যাইলানি সন্তানের জমিনও কান্দে মা বাবা আওলাদের মায়া দুনিয়া তুলে ছাড়তে পারেন না খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া কোরআনের মধ্যে রাখবা মা কান্দে কান্দে কইবা ও ভাইয়ানি রে আমার মুখটা তোমরা এখনো আর বন্ধ করিও না সামান্য সময় রাখরে আমার সন্তানাদি আইবা আমার সন্তানাদি আই আমি মার মুখটা দেখবা আমি মা আমার জাদুমণি দেখমু কাল কিয়ামতের আগ পর্যন্ত আর দেখা হবে না এর কারণে বাইরে জোয়ান অভাবের মধ্যে পড়বাই মুসিবতের মধ্যে পড়বাই তোমার মা বাবার দোয়া করতা মা বাবাই যদি দোয়া করিলাই এই দোয়ার কারণে আল্লাহ তোমার অভাব অনটন আল্লাহ সরাই দিবা সুবহানাল্লাহ হযরতে বাজির বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি রাত শেষ হয়ে যায় ফজরও আযান হইল বৃদ্ধা মা জননী ঘুম থেকে জাগ্রত হইছে জাগ্রত হওয়ার পরে বুঝ আমার মাতার নিকটে খে জন বসিয়া রইছেন রে আমার মাতার নিকটে খে মা গো আর খেও নাই আমি তোমার বায়জিৎ ও মা তোমার খলিজার টুমা বায়জিৎ তোমার দ্বারো ও বাবা বায়জিৎ কোন সময় তুমি আমার নিকটে আইলাই মা গো সামান্য আগে আইলাম মাই ডাক দিছ ও বাবা বায়জিৎ আমার নিকটে আই যাও মার দ্বারো যখন আইসই মায়ে যখন আঞ্জা করিয়া জাদুরে ধরয় তখন মায়ে বুঝয় আমার জাদু বায়জিৎর সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেছে রে ও বাবা বায়জিৎ
কোন সময় আমার মাথার দাঁড়াইয়া বসিয়া রইলায়, মা গো রাত্রে সারে নমাজের পরে পানি চাইলায়, আমি পানি আনতে দেরি হইল, এরপর তুমি তোমার নিকটে বসিয়া রইলাম। ও সময় মায় জানাই, ও বাবা বাজি সামান্য পানি খাওয়াইবার জন্য আমি মা সমস্ত রায় কমল উড়িয়া জমিন ঘুমাইলাম। আমি মারে পানি খাওয়াইবার জন্য ঠান্ডার মাঝে বসিয়া রইলায়, তোমার সমস্ত শরীর বরফের মতন ঠান্ডা হয়ে গেল। ও বাবা বাজিদ আমার নিকটে আও। মায় জাদু বাজিদ রে জমিন চুমা খায় আর আল্লাহর দরবারও দুই হাত তুলিয়া দোয়া করো, নাই আল্লাহ আমি বাজিদর মায়ে দোয়া করি আর আমার বাজিদে যদি সামান্য পানির কারণে সমস্ত রাত ত্যাগ স্বীকার করে লইছ, আমি মায়ে দোয়া করি আর আমার জাদু বাজিদে রে আপনি জমিনের মধ্যে সুলতানুল আরিফিন বানাইলাও। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। খার দোয়ায় মার দোয়ায়, খার দোয়ায় মার দোয়ায়। এর কারণে ভাগ্যবান যারার মা বাবা এখনো জমিনও আসছে, ইলা বহু আওলাদ আসছে, মার লগে মাথইন না বাবার লগে মাথইন না, ইলা আছে না বহু মানুষ আছে। ও জোয়ান ভাইয়াই, বহু জোয়ান আছেন রে, মার লগে বন্দায় জমিন কথা হয় না, বাবার লগে বন্দার আলাপ আলোচনা নাই, কিন্তু রাত 11টা বাজি যায়, মা জননী জমিন ঘুমাইলা, আমার জাদুমণি টাউন গেছে রে, রাত 11টা বাজি যার, আমার জাদুমণি কোন কারণে ঘরে আইলাম। মার জান সন্তান বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়য়, সর্বপ্রথম জমিন যাইল খবর পায়, এলোর লা হইল ভাই আল্লাহর বান্দি রাত্রে ঘুমাইল না, সন্তান বেমার পড়ার পরে মা বাবার জমিনও ঘুম লাগে না, কোন সময় বাবার ঘুম লাগে যায়, কিন্তু মায়ের জননী যায়, মায়ের জাদুরে বুকুর মধ্যে আঞ্জা ভরিয়া যায়, মায়ের জাদুরে মুখ চুমা খাইল আর জাদুরে ফরমাইল, ও বাবা জমিনের মধ্যে তুমি ঘুমাইলাই, একটা বার আমি মার বাই ফিরিয়া যাও, একটা মাসলাই রাইতে হিসাব হইয়া যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যদি কোনো মানুষ 3জন নাবালিগ বাচ্চা মারা যায় আর যদি মা বাবাই জমিন সবর করিলেন, দরিদ্র ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দান এই 3 বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের 2জন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায়, যদি মা বাবায় জমিন সবর করিলেন, দরিদ্র ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দান এই 2 বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের 1জন নাবালিগ বাচ্চা মারা যায়, আল্লাহর হাবিবে ফরমায়, যদি মা বাবায় সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দান এই 1 নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবারে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবে যখন বয়ান করেন, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ করে। রাসূলুল্লাহ ফরমায়, ও আয়েশা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইলাই যার 3জন নাবালিগ বাচ্চা মারা যায় মা বাবার ডর নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইলাই যার 2জন নাবালিগ বাচ্চা মারা যাইবা মা বাবার কিয়ামতের ময়দানে ডর নাই, ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, যার 1জন নাবালিগ বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানে মা বাবার ডর নাই, ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার জমিনে কোনো সন্তানাদি নাই, কাল কিয়ামতের ময়দান আমি আয়েশা যখন বাইর হইব, আমি আয়েশারে সুপারিশ করবা। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা তুমি জানিয়া রাখিও, যখন কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতির কোনো সাহায্যকারী থাকতা নাই, সেই ময়দানে আসর আমি রাসূলুল্লাহ হইলাম সাহায্যকারী। কওনা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান নাবালিগ বাচ্চা বাইরে
দিবা সমস্ত মানুষ কবর তুলে উঠিবাই হাসরের ময়দানও সমস্ত মানুষ খাড়াইবাই সমস্ত মানুষ এখান দিবা সমস্ত মানুষে ডরাইবা শরীরের মধ্যে কোনো খবর থাকতো নাই মানুষে ডরাইবাই জাল্লাই কোন বিচার করবা কোটি কোটি মাসুম বাচ্চান দৌড়াইবা কাতারের সামনে দিয়ে দৌড়াইবা মানুষের দ্বারা যাইবা মানুষের মুখে চাইবা এইভাবে হাত ধরবা মুখে চাইবা রে চাইয়া আবার দৌড় আরম্ভ করবা এই না আমার মা নাই এই না আমার বাবা নাই মাসুম বাচ্চাই লামালিক বাচ্চাই হাসরের ময়দানে এইভাবে দৌড়াইবা যখন গিয়া দেখবা এই না আমার মারে টানি টানি হাত ধরি ধরি মারে বাবারে লইয়া আল্লাহর দরবার হাজিরা দিবা আল্লাহ আমার তোর ময়দান আমার মা বাবারে আমলে পড়িয়া দেব আয় আল্লাহ আমি 2 বছর সন্তান জমিন মারলাম আল্লাহ তোমার হুকুম মানি আমি জমিন তোরে বিদায় নিচ্ছি আমার মায়ের জমিনও সবার খরচ হয় আমার বাবায় জমিনও দরিদ্র লালন খরচ হয় আল্লাহ আয় কিয়ামতের ময়দানে তোমার দরবারে আরজ করিয়া আমার মা বাবারে আপনি মোলে মাফ করিয়া জান্নাত জায়গা দিলাও সুবহানাল্লাহ এর কারণে মা বই নখল অনেক মা বই নখল নাবালিগ বাচ্চা জমিন তলে মারা যায় ও মা বাবা হল জমিনও ডরাইও না ভয় করিও না জমিনও খান্দিও না চিন্তা করিও না তুমি সবর করো আল্লাহ কিয়ামতের ময়দানে এই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তোমাদের জান্নাত জায়গা দেবাইবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে তোমরা জমিনে কোনো মানুষের ডরাইও না ভয় করিও না ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল তোমরা জমিনের মধ্যে কোনো মানুষের ডরাইও না ভয় করিও না এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও দুনিয়ার জমিনও যে মানুষ আল্লাহরে ডরায় আল্লাহরে ভয় করিলায় ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন ও মানুষ জমিনের মধ্যে বালা মানুষ হইবা প্রকৃত ইমানদার মুমিন মুসলমান হইবা সুবহানাল্লাহ ও যুবক সমাজ এই দুনিয়ার জমিনও আল্লাহর ডরে এবং ভয়ে বন্দা জমিন খান্দ আমার নবী ফরমায় মাম্বা কামিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার আমার নবী ফরমায় আমার উম্মত যে উম্মতে জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিন খান্দিব বন্দার চোখ বাই জোর জোরাইয়া জলবাই রইব হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুটা চোখের জন্য আল্লাহ দুজখের আগুন হারাম বানাই দিবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ঘটনা নয় কিয়ামতের ময়দানে এক ব্যক্তিরে তুলাইব এক ব্যক্তির আমল ওজন করাইব তখন দেখা যাইব রে আল্লাহর বান্দার নেকির পাল্লাটা ওনার হালকা হয়ে গেছে আল্লাহ ডারে দিবা ও ফেরেশতা হল আর দেরি করিও না রে আমার বান্দারে দুজখের মধ্যে লইয়া যাও বান্দায় মাটিটা নাই আল্লাহ রাব্বুল আলামিনের বাসাই রইবা বান্দার দুটা চক্ষু ভাই জোর জোরাইয়া জলবাই রইব আয় কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে দুজখের ডার করে লাইছে আল্লাহর হুকুম হইব বন্দার চকুর একটা বুড়ির জবান খুলিব বুড়িয়ে জানাইব আয় আল্লাহ আয় কিয়ামতের ময়দানে তোমার বন্দার লগে আপনি ভালো ব্যবহার করলাই না আয় আল্লাহ তোমার বন্দায় জমিন তোমার ডরে বংবয়ে তোমার বন্দায় খান দিল তোমার বন্দার দরটা চোখে খান দিছে তোমার নবী কইছে মাম্বা কামিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার যে বন্দার চোখে জমিন খান দিব আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় খান দিব আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুটা চোখের জন্য দুজখের আগুন হারাম করবা আয় আল্লাহ তোমার বন্দায় জমিন খান দিল আল্লাহ জানাইবা ও ফেরেশতা হল আর দেরি করিও না রে আমার বন্দার দুটা চোখের জন্য আমি আল্লাহ দুজখের আগুন হারাম বানাই দিলাম সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন লম্বা সময় হয়ে গেছে প্রায় 11টার ডাল লই লইছি আমি বহুত দূর হয়ে যাইতাম দোয়া করবো আমার লাগে আল্লাহ যদি বা চাইন আগামী বছর আবার পড়ে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো
কিছু মাতিছি অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। মানুষ হিসাবে মাত্র তার ভুল ত্রুটি হইতে পারে। যদি ভুল ত্রুটি হয় আল্লাহ হস্তি হিসাবে মাফ দিবা। আমার লোকে দোয়া করবা, মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا। এলাই দয়ার ভান্ডার, দোস্তে জোড়ে হাত বাড়াইয়াছি দুয়ারে তোমার। এলাই এলাই করিয়াছি কত গুনাহ সীমানাই তার। সামাইয়া রাখো আল্লাহ, তুমি তো সত্তার। এলাই এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার, সেই নামটা মিটিয়া গেল গুনাহে আহরার। এলাই আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন, ইয়া রহমানুর রাহিমিন, ইয়া রহমানুর রাহিমিন রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও। আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি মওলায় দান ফরমায়, সর্বপ্রথম আপনার সোনার নবীর খেদমতে আলিয়াত পৌঁছাই দাও রব্বুল আলামিন। এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন, আল্লাহ আমরা খারনাও কোন গাড়ো আটাইলে আপনি মওলায় বুধবার ছুটাই দাও। অভাবী হকলোর অভাবরে দূর ফরমাও, বেরোজগার হকলোরে হালাল রুজির সন্ধান করিয়া দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন। যত বেমারি আজারি তামামর বেমারের শিফা দান ফরমাও রব্বুল আলামিন। আপনার মকবুল বান্দা হযরত পীর বাখর শাহ রহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও, আপনার ওয়ালির উসিলে আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ জান যে আশা যে ইরাদা লই আইছই আল্লাহ তোমার বান্দাগুলোর নেক আশারে পুরা করিয়া দেও রব্বুল আলামিন। আয় আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ করিয়া দে। আয় আল্লাহ আমরা অনেকর মা নাই, অনেকর বাবা নাই, আমরা যারার মায়ের বাবা কবরবাসী আপনি মওলায় জান্নাতুল আলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিন আসলে কায়দে তৈবা দান ফরমাও রব্বুল আলামিন। আমরা যারার আওলাদ দিলেই শোনে কাওলাদ বানাই দাও, আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। আয় আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বিরাজ জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে করে এবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চায় দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আয় আল্লাহ আমার ভাই বোন তোর মেট্রিক আইয়ের সিংটারি পরীক্ষা কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন। আয় আল্লাহ ইসালে সব মাহফিল বাস্তবায়ন কমিটি মুকাম কমিটি যুবক সমাজ তামামরে কবুল ফরমাও। আমার যুবক ভাই তোরে হযরত ওমরের মতো সরসী বানাই দেও। অনেক জোয়ান আছে পড়াশোনা করিয়া জমিনের মধ্যে বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা কতরা, আল্লাহ তোমার দরবার আরজ করিয়া আমার জোয়ান ভাই তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা করিয়া দেও রব্বুল আলামিন। আল্লাহ তোমার বন্দাগণে জমিন বড় মায়া করলা ইজ্জত দিলারে না আল্লাহ, তোমার বন্দা বান্দিরে দুনিয়া খারাপ তোলা ইজ্জত দিলান বলো। আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া গরু বৈঠি করে মারিও না। আয় আল্লাহ আমরার গুনার কারণে আমরার অভাব অনটন দি মারিও না। আয় আল্লাহ আমরার গুনার কারণে জমিন ইজ্জতি বানাইয়া মানুষের সামনে বেইজ্জত করাইও না। আল্লাহ আমরা যারারে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাই সবার বার যাবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ যারা গেছিল না জীবনের মাঝে একটা বার যাইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানের ভয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাবখল আপনারা উঠাউঠি না করিয়া জায়গা জায়গায় গোয়া তাহকা
কমিটির তরফ থেকে জানানো হয়েছে কোনো ভিতরে যারা বাইক সাইকেল রাখা আছে আপনারা বাইরে নেপাকা মানুষের দাঁড়াইতে অসুবিধা হয়। এখন আপনাদের সম্মুখে আমরা ইন্ডিয়া ক্লাবর সাহেব ও তশরিফ লিয়ে আইসেন, উজান্ডি সাহেব লিয়ে আইসেন তশরিফ। প্রত্যেক বছর আপনারা জানেন বাগসা বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির মাদ্রাসার ছাত্রগণকে পাগড়ি দেওয়া হয়, সনদ দেওয়া হয় প্রত্যেক বছরের ন্যায়। এই বছরও 5 জন ছাত্র আমরা এই মাদ্রাসার থেকে ফারিগ হইতরা অল কমপ্লিট কোরআন হাফিজ হইয়া তাইতেন বাইর হইতরা। এরারে আপনারা সম্মুখে সাহেব কিবলা হলোর সামনে তান্তানোর দস্তারবন্দি হইব এবং সনদ দেওয়া হইব। মাধ্যমে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া জায়গায় জায়গায় বই, এরপরে সাহেব হলে দোয়া দিবা। আপনারা ইনশাল্লাহ দোয়া লিয়ে যাইবা। সিন্নির ব্যবস্থা করা হয়েছে, সিন্নি লিয়ে যাইবা। আর আপনারা খাড়া না থাকিয়ে জায়গায় জায়গায় বই যায়, সুন্দর হইব ইনশাল্লাহ। আমি দাওয়াত করিয়ার এই বছর যারা হাফিজ সাহেবগুলোরে পাগড়ি দেওয়া হইতো, যারা দস্তারবন্দি হইতো, আপনারা দয়া করিয়া সামনে আই যাবা। সাবহল বড় খুশির একটা কথা, তৎসঙ্গে বড় দুঃখের একটা কথা। কারণ হচ্ছে গিয়া যারা মাদ্রাসা পড়ায় পড়তে সময় অনেক কষ্ট হয়, অনেক মেহনত লাগে। আর বর্তমানে আপনারা সম্মুখে যারা পাগড়ি দেওয়া হইব এরা কমপ্লিটলি কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের যে কালাম, এই কালাম রে তারা সিনার মধ্যে দায়েম করছে।